ইনশাল্লাহ আমার নিজের কনফিডেন্স আছে যে এবারের আসন্ন এশিয়ান গেমসে জাপানে আমি দেশের হয়ে একটা পদক আনবো। খালি হাতে ফিরবো এরকম কখনো আমি চিন্তাই করি না। আজ সকাল 11টায় রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। দেশের অন্যতম সেরা সাবেক গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল হক এ সময় প্যারা অ্যাথলেটদের সাফল্য কামনা করে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে 200 ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্যারাঅলিম্পিক অনেকদিন ধরে কাজ করছে, তো বিগত কমিটি যারা ছিল তারা এরকম কোনো ইভেন্ট আমরা দেখতে পাইনি। তো আমাদের যে নতুন কমিটি কিছুদিন আগে নতুন কমিটি গঠিত হয়েছে, এই কমিটির আন্ডারে আমরা অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করছি। 6 মাসের ভিতরে আমরা অনেকগুলো ইভেন্ট টুর্নামেন্ট খেলছি। বা এই যে প্যারা গেমসের যে এশিয়ান গেমসের যে উদ্বোধন, এটি বাংলাদেশের প্রথম এরকম আয়োজন করে ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে খেলা উদ্বোধন, এটি প্রথম। যখন একটা প্লেয়ারকে সিলেকশন করা হয় বাহিরের একটা কান্ট্রি যে কোনো একটা ভালো একটা মঞ্চে, তখন দেখা যায় যে এটার ভিতরের যে প্রতিভাটা আরও 10 গুণ বেড়ে যায় নিজেদের ক্ষেত্রে। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি খালি হাতে ফিরবো এরকম কখনো আমি চিন্তাই করি না। জাতীয় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং তাদের প্রতিভা বিকাশে সরকারের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। ক্রীড়াবিদদের সারা বছর নিয়মিত প্রশিক্ষণের আওতায় রাখার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমাদের একটাই প্রত্যাশা, আপনারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য পদক এনে দিবেন। আমরা এই প্যারা অলিম্পিক কমিটির মাধ্যমে আমাদের যে এশিয়ান গেমস, আমাদের যে প্যারা অলিম্পিক হয়, সব জায়গায় যাতে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যুব নারীরা তারা যাতে অংশগ্রহণ করতে পারে। এবং আমি শুধু ঢাকা কেন্দ্রিক না, আমি চাই যে 64টি জেলাতেই আমাদের এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, প্যারা অ্যাথলেট এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ট্রেনিং ক্যাম্প দেশের প্যারা ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।